হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে একটি সম্পূর্ণ ইন্টেলিজেন্স টেস্টের জন্য রেডি করতে যাচ্ছি। আর এজন্য আপনাদেরকে 7টি টেস্টে উত্তীর্ণ হতে হবে। তবে টেস্টগুলো আপনার জন্য খুব একটা সহজ হতে যাচ্ছে না। নিশ্চয়ই আপনার বুদ্ধিমত্তা পরীক্ষা করার এই অপরচুনিটি মিস করা উচিত হবে না। এই টেস্টগুলো আপনাদের মাথা ঘুরিয়ে দিতে চলেছে। তো টেস্টগুলো দেওয়ার জন্য রেডি হয়ে যান, ব্রেনটাকে ফ্রেশ করুন, কনসেন্ট্রেট করুন এবং একটা দীর্ঘ নিঃশ্বাস নিন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। ডগ। বন্ধুরা, আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটি একটি কুকুরের। হ্যাঁ বন্ধুরা, আমি ভুল বলছি না, এটি একটি কুকুরের পিকচার, যা দেখতে আপনাদের কাছে হয়তো বুড়ো দাদুর মাথা মনে হচ্ছে। আপনারা যদি এখনও এই পিকচারটিতে কোনো কুকুর দেখতে না পান তাহলে চোখ মুছে আবার ভালো করে দেখুন। এখনও কি দাদুকেই দেখতে পাচ্ছেন? ওকে, এবার আপনি আপনার বাম চোখ বন্ধ করে ফোনটাকে চোখ থেকে 2 মিটার দূরে নিয়ে তারপর দেখুন। আচ্ছা দাঁড়ান, বাম চোখ বন্ধ করার দরকার নেই, আপনাদের সাথে একটু মজা করলাম। ওকে, এবার চলুন আপনাদেরকে কুকুরটিকে দেখিয়ে দেই। কুকুরটিকে দেখতে হলে আপনার চোখ আবার মুছে ফোনটি 2 মিটার দূর থেকে 2 সেকেন্ড ধরে ভালো করে দেখতে হবে। এবার নিশ্চয়ই আপনি একটি ডগিকে হাড্ডি হাতে নিয়ে বসে থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন। পাজল উইথ কিউবস। বন্ধুরা, আপনারা যে পিরামিডটি দেখতে পাচ্ছেন এটাতে কয়টি কিউব রয়েছে সেটা কি বলতে পারবেন? আপনারা হয়তো এখন ভাবছেন ক্লাস 3-র বাচ্চারাও তো বলতে পারবে এই পিরামিডে কয়টি কিউব রয়েছে। এখানে তো 1 2 3 4 5 6টি কিউব রয়েছে, তাই তো? না, এটা আপনি যেরকম ভাবছেন তেমনটা না। চোখ স্ক্রিন থেকে অন্যদিকে ঘোরাবেন না, আপনি গণনা করতে ভুল করে গেছেন। এই কিউবগুলোর নিচে এবং পেছনে আরও কিছু যে কিউব রয়েছে সেটা আপনারা ভাবতে ভুলেই গেছেন। বিশ্বাস না হলে আপনারা খাতা এবং কলম নিয়ে এমনিভাবে একটি পিরামিড আঁকুন, তাহলেই বুঝতে পারবেন যে পিরামিড আঁকতে কয়টা কিউবের প্রয়োজন হয়। আপনি কি পিরামিড আঁকার সময় বুঝতে পেরেছেন যে পেছনের আরও 4টি কিউব গণনা করতে ভুলেই গিয়েছিলেন? বিশ্বাস না হলে এই দেখুন। অতএব কারেক্ট অ্যান্সার হলো এই পিরামিডে 6টি নয় 10টি কিউব রয়েছে। দেখলেন তো আপনার চোখ এবং আপনার মস্তিষ্ক আপনাকে কিভাবে বোকা বানালো। হিডেন ফেসেস। বন্ধুরা, এই পিকচারটির দিকে ভালো করে লক্ষ্য করুন। এটি একটি গাছ, তাই না? কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এখানে বেশ কয়েকটি মানুষও লুকিয়ে রয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণে কয়টি মানুষকে আবিষ্কার করলেন? ওকে, সঠিক সংখ্যাটা চলুন বলে দেই। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে 10টি মানুষের মাথা লুকিয়ে রয়েছে। স্কয়ার অফ মেসেজ। বন্ধুরা, এবার যে টেস্টটি নিতে যাচ্ছি এটা আজকের ভিডিওর সবথেকে ডিফিকাল্ট টেস্ট। আর এটার সমাধান যদি আপনি বের করতে পারেন তবে নির্দ্বিধায় আপনি নিজেকে জিনিয়াস মনে করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে 4টি দিয়াশলাইয়ের কাঠি রয়েছে এবং আপনাকে একটি কাঠি সরিয়ে এটাকে স্কয়ার বানাতে হবে। আর এটা আপনি আপনার বাসায় থাকা দিয়াশলাইয়ের কাঠি দিয়েও চেষ্টা করতে পারেন। তো কোনো সলিউশন কি পেলেন? ওকে, এবার আমরাই আপনাকে সলিউশন দিয়ে দিচ্ছি। এখানে শুধু আপনাকে উপরের কাঠিটিকে একটু উপরে তুলে নিতে হবে, আর তাহলেই এভাবে খুব সহজে মাঝখান থেকে একটি স্কয়ার তৈরি হয়ে যাবে। যদিও এটা খুবই ছোট একটা স্কয়ার, কিন্তু বন্ধুরা তারপরও এটি কিন্তু স্কয়ার, এবং এটা কিন্তু আপনি আপনার বন্ধুকে অফার করে দেখতে পারেন। গ্যারান্টি দিচ্ছি আপনি অনেক মজা পাবেন। এজ অফ দ্য গ্র্যান্ডফাদার। বন্ধুরা, এই দাদুকে দেখে কি কোনোভাবে বলতে পারবেন যে এই দাদুর বয়স কিভাবে 25 হতে পারে? আপনারা হয়তো এখনও ভাবছেন যে এটা কিভাবে সম্ভব। আনসারটা খুবই সিম্পল। তো চলুন এই দাদুর বয়স 25 বছর বানানোর সিম্পল পদ্ধতিটি দেখে নেই। বন্ধুরা, লিপ ইয়ারের কথা কি মনে পড়ে? আমরা সবাই জানি লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস 29 দিনে সম্পন্ন হয়, আর অন্যান্য ইয়ারে 28 দিনে। অর্থাৎ এই দাদু লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসের 29 তারিখে জন্মগ্রহণ করলে সে প্রতি 4 বছর পর পর তার একবার জন্মদিন পালন করতে পারে। আর তাই এই দাদুর বয়স এভাবেই 25 বছরে পরিণত হয়েছে। আমাদের পৃথিবীতে খুবই কম মানুষের জন্মদিন রয়েছে এই লিপ ইয়ারের ফেব্রুয়ারির 29 তারিখে। পান্ডা। এই হলো আপনাদের জন্য আরেকটা পিকচার, এবং এটার রহস্য উদ্ঘাটন করার জন্য আপনাদেরকে ফোন ঘোরাঘুরি করানোর কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, এই পিকচারটার রহস্য উদ্ঘাটন করতে হলে আপনাদেরকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে এবং সেই সাথে অত্যন্ত মনোযোগী হতে হবে। ওকে, এবার এই পিকচারটা থেকে একটি পান্ডা খুঁজে আপনার চোখের পরীক্ষা দিন। পান্ডাটি এই পিকচারটির মধ্যে কোনো এক জায়গায় রয়েছে যা আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, পান্ডাটিকে কি খুঁজে পেলেন? পান্ডাটি কিন্তু আপনার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। এখনও পাচ্ছেন না? আচ্ছা, আপনাকে আরও কিছু সেকেন্ড সময় দেয়া হলো। এখনও খুঁজে পেলেন না? ওকে, চলুন পান্ডাটিকে আপনাকে দেখিয়ে দেই। এখন বিশ্বাস হলো তো? আগেই বলেছিলাম পান্ডাটি কিন্তু আপনাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে।
এবার নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মিসিং নাম্বার। এবার আপনাদেরকে আর টর্চার করব না, তবে এবার আপনাদেরকে আবার একটু স্টুডেন্ট লাইফে ফিরে যেতে হবে। এবার আপনাকে ইউজ করতে হবে আপনার ব্রেইন এবং ম্যাথামেটিক্যাল থিঙ্কিং। ডোন্ট ওয়ারি বন্ধুরা, ম্যাথ টিচারের মতো আপনাদেরকে জটিল কোনো অঙ্কের সমাধান বের করতে বলবো না। তো চলুন শুরু করা যাক। প্রশ্ন হলো, এই কোশ্চেন মার্কের স্থানে কোন সংখ্যাটি বসবে? আপনাদেরকে একটি ক্লু দেয়া যাক। এখানকার দুটি সংখ্যাকে আপনাদেরকে গুণ করতে হবে। যারা যারা এখনও সঠিক অ্যান্সার কী হবে তা বুঝতে পারেননি, তারা এবার উপরের বা এবং নিচের সংখ্যাটি দেখুন। এই সংখ্যাগুলো হলো তাদের প্রতিবেশী সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ 6 আর 10-এর গুণফল 60, 5 আর 6-এর গুণফল 30 এবং 5 আর 9-এর গুণফল 45। বন্ধুরা, এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন 9 এবং 10-এর গুণফল হবে কোশ্চেন মার্কের স্থানে সঠিক সংখ্যাটা, আর এটা হলো 9 এবং 10-এর গুণফল 90। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।